বউরে মারতাছস কেন তুই? বউরে মারতেছি, তো বলে জিজ্ঞেস করে কি মারতেছি? আমার বন্ধু বান্ধব অপমান করছে। তুই বউরে মারতাছস? বউরে মারতেছে, ওরে মাইরে হালে মাছকে আমি। কি করছে তুই মারবি করে? আমার বন্ধু বান্ধব অপমান করছে, জিজ্ঞেস করে ক্লিয়ার করছে। বন্ধু বান্ধব ওই কুলাঙ্গারকে অপমান করছে। তুমি আমার সাথে ঘরে চলো। কি কোন আপনার পোলা যদি আরো বেশি অসুস্থ হয়ে যায়, পানি খেতে চায়, আপনি চিন্তা করেন না, আমি আছি আম্মা, যান। আমার বন্ধু বান্ধব অপমান করে বাবাজি, দেখলাম নামাজ পড়ে বাড়াইলা। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি বাবা। কিন্তু বাবা, তুমি যেমনি নামাজ পড়লা তাতে তো নামাজ হয় নাই বাবা। নামাজের একটু নিয়ম কানুন আছে। তো আমি নিয়ম কানুন অনুযায়ী তো নামাজ পড়লাম, নিয়ম কানুন মেনে তো নামাজ পড়লাম। আমরা যে সূরাগুলো পড়ি, নামাজের দোয়া কালাম পড়ি, সহি শুদ্ধভাবে একটু খুবই অন্তর থেকে বুঝে পড়তে হয় বাবা। হ্যাঁ, মানে ধরো এই যে আমরা যখন নিয়তটা বাঁধি বাবা, তখন আমাকে সামনে আমাকে আল্লাহ, পিছনে আমাকে মৌত, ডাইনে জান্নাত, বায়ে জাহান্নাম, আর এই যে মাটিতে খাড়া রয়েছে, এই মাটিতে আমাকে চলে যেতে হবে বাবা। তাই আল্লাহ আমাকে দেখতেছে বাবা, আমার আল্লাহ আমার সামনে হাজির। এইভাবে বুঝা অন্তরে এই বিশ্বাস রেখে নামাজটা পড়তে হইব বাবা। বাবাজি, ওই সুদের ব্যবসাটা কি এখনো করো? হ্যাঁ, ওইটা তো আমার মূল ব্যবসা, ওইটা তো আমার ব্যবসা। আর ওই যে সাইফাস বন্ধুদের সাথে খাইতা, ওইটা এখনো খাও? আরে ইমাম সাহেব, আমার বউ তো কইছে তুমি নামাজ পড়ো, বাকি সব তোমার চলবো। ও তো আর বলে নাই যে এগুলো ছাইরে দিতে হবে। সে আমার বলছে তুমি চালায় যাও, নামাজটা পড়ো। এই তো আমি এগুলো চালাইতেছি, নামাজটাও পড়তেছি। সুয়াও খেলো? হ্যাঁ, খেলি। বাবা গো, মসজিদে আসতেছো, একটু জামাতে আইসো, দু একটা কথা শুনো আমাদের। আর সহি শুদ্ধভাবে নামাজটা পড়ো বাবা। জামাতে আইসো, আমাকে দু একটা কথাবার্তা শুনো, তাহলে দেখবে এই সব কিছু থাকবো না, সব চলে যাব। নিশ্চয় নামাজ তোমাকে সকল পাপাচার অন্যায় থেকে দূরে রাখবে। আর বাবা, আরো কিছু জানতে চাইলে নির্দ্বিধায় তুমি আমার কাছে চলে এসো, আমার জিজ্ঞাসা করো,